জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব, আমরা সকলে ঠাকুরের দীক্ষা নিয়েছি, আর ঠাকুরের দীক্ষা নেওয়ার পর আমাদের প্রধান একটি কাজ থাকে, যেটা না করলে আমাদের উন্নতি কোনো মতেই সম্ভব নয়। ভালোভাবে ইষ্টভীতি, এটা তো আমরা জানি, নাম ধ্যান। তো পরমদয়াল শ্রী ঠাকুরের দীক্ষা নেওয়ার সময় ঋত্বিক দাদা আমাদের একটা ছোট্ট কথা বলে দেন, আর একটা ছোট্ট জিনিস দেন, সেটা হচ্ছে চক্র ফটো। সেটা সকলকে দেখাতে বারণ, মানে যারা অদীক্ষিত, যারা দীক্ষা নেননি, তাদেরকে চক্র ফটোটা দেখানো হয় না। এর জন্য কি করা হয়, চক্র ফটোটাকে সবসময় উল্টিয়ে রাখা হয়। এটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। তো এই চক্র ফটো সামনে আমাদের কি কি কথা বলতে হবে, চক্র ছবির সামনে আমরা কি কি কথা বলবো, ঠাকুর সব কথাই শুনেন, কিভাবে আজ্ঞা চক্রে পরমদয়ালকে স্ট্যান্ড রাখবো, তার সঙ্গে আজকে আমরা একটা নতুন কথা আলোচনা করব, যেটা ঠাকুর আমাদের বলতে বললেন। চক্র ফটোর সামনে আপনাকে নিবেদন করতে হবে, ঠাকুরের প্রতিকৃতির সামনে আপনাকে নিবেদন করতে হবে এমনই এক কথা, এমনই এক প্রার্থনা। চক্র ফটোর সামনে আপনাদের প্রার্থনা করতে হবে, এমনই এক প্রার্থনা যা পরমদয়ালের সামনে আপনাদের করতে হবে, খুব নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে। পূজনীয় অবিন্দা এটা আলোচনা করলেন। তিনি কর্মী বৈঠকে প্রত্যেকের সঙ্গে যাজন কথা বলতে বলতে তার শ্রীমুখ নিঃসৃত দু একটি কথা বলি। তিনি বলছেন, আমার ঠাকুরদার লেখা একটি গান আছে, মানে শ্রী দাদার লেখা, সময় ফুরায়ে গেলে সকলেই যে যাই চলে, কিছুতেই পিছু পানে চাহে না তো আর। সময়টা পেরিয়ে যায়, বাস্তবিক তাই। সময়ের মূল্য আমাদের কিন্তু প্রত্যেককেই দিতে হয়, বাস্তবিক তাই। আমরা যদি আপন বলে মনে করি, এই পৃথিবীর সময় শেষ হলে তারা কেউই আমাদের জন্য থাকেন না, কিন্তু আমার ঠাকুর আমার মধ্যেই বাস করেন। তাই আমি আর আমার ঠাকুর দুজন সব সময় থাকি, এমনকি মানুষ মৃত্যুর পরেও আমরা তার সাথেই মিলিত হই। তাই আমাদের যা কিছু আছে, সেই সব কিছু দিয়েই আমরা আমাদের ঠাকুরকে ভালোবাসবো। ঠাকুর তো আমাদের কাছে একটা জিনিস চেয়েছেন, সেটা হচ্ছে ভালোবাসা, অন্য কিছু নয়। ঠাকুরকে গভীরভাবে ভালোবাসলে আমরা পরিচিত অপরিচিত সবাইকেই ভালোবাসতে পারবো, কারণ আমার মধ্যে যেমন তিনি আছেন, তেমনি সবার মধ্যেই আছেন। আর গভীর ভালোবাসায় কথা না বলেই একে অন্যকে বুঝতে পারা যায়। আমি যদি আমার ঠাকুরকে ভালোবাসি, তাহলে ঠাকুরের সমস্ত কথা, তার চাহিদা আমি ঠিক অনুভব করতে পারবো, কারণ আমি তাকে চাই আর আমি তাকে ভালোবাসি। আপনারা যে যেখানে যেভাবে আছেন, নিজের সাধ্য ও বোধ অনুসারে আচার্য নির্দেশ মেনে ঠাকুরের কাজ করবেন। এক্ষেত্রে আপনার বিচার ও বুদ্ধি শেষ কথা। দীক্ষার সময় আমাদের সবাইকে নাম ধ্যান শেখানো হয়েছিল। প্রতিদিন আমরা অন্তত 5 মিনিট এর অভ্যাস করতে পারি। অনেক সময় দেখা যায় ধ্যান করবার সময় আজ্ঞাচক্রে আমরা বেশিক্ষণ ঠাকুরের ছবিটি চিন্তা করতে পারি না, কিন্তু আমাদের মা বাবা বা অন্য কোনো প্রিয়জনের ছবি তার চেয়ে বেশি সময় ধরে বেশি সময় আমরা চোখে ধরে রাখতে পারি, কারণ তাদের আমরা আমাদের প্রতিদিনের জীবনে কাছে পাই, অনুভব করি। তাই এখন থেকে নাম ধ্যান করবার সময় আমরা ঠাকুরের চক্র ছবিটি নিয়ে চিন্তা করব। ঠাকুরের সঙ্গে কি কথা বলবেন, ঠাকুরের কাছে কি প্রার্থনা রাখবেন, চক্র ছবির সামনে, আর আপনি আপনার ঠাকুরকে কি শোনাবেন। ঠাকুরের সঙ্গে নিজেদের সুখ দুঃখের কথা, আনন্দের কথা বলবো। ঠাকুর আমাদের সব রকমের কথাই শোনেন। এরকম অভ্যাসে আমরা ঠাকুরের রূপ অনেক বেশি সময় চোখ বন্ধ করেও আজ্ঞাচক্রে ধরে রাখতে পারি। দেখুন, একবার এরকম কথাই আচার্যদেব, বর্তমান আচার্যদেব বললেন। কি বললেন জানেন? বলছেন যে আপনি আপনার সমস্ত কথা তার কাছে খুলে বলুন,
যাকে আপনি অন্তরে স্থান দিয়েছেন, অন্তর দেবতার কাছে আপনি আপনার কথা খুলে বলুন। যার তার কাছে বলে সময় নষ্ট করলে কি হয় বলুন তো, সে এক সময় আপনার কথাগুলো অন্য কাউকে বলবে, আপনার সুযোগ নিবে এবং আপনার মনের কথা এক জায়গা থেকে বহু জায়গায় ছড়িয়ে পড়বে। কিন্তু এমন একজনকে বলতে হয় যাতে করে আপনার মনও হালকা হয়, সমাধানও আসে। সেটা হচ্ছে আপনার পরম পিতা, আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। তিনি সব কথা শুনেন। তাই চক্র ছবির সামনে আমরা আমাদের দুঃখের কথা, আনন্দের কথা, সুখের কথা, সব রকম কথা আলোচনা করব, যাতে আর এই সব কথাই তিনি শুনেন এবং ঠাকুরের রূপ এরকম করে ঠাকুরের সঙ্গে কথা বলতে বলতে তার রূপটা অনেকক্ষণ পর্যন্ত আমি আজ্ঞাচক্রে স্ট্যান্ড রাখতে পারবো। নাম ধ্যান, তারপর আমরা নাম ধ্যান শুরু করব। নাম ধ্যান দিয়েই ঠাকুরকে অনুভব করা যায়। শ্রী শ্রী বর্দার একটা রবীন্দ্রসঙ্গীত খুবই প্রিয় ছিল, আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে। শ্রী শ্রী বর্দার একটা ঘটনা আছে। শ্রী শ্রী ঠাকুর জনে জনে জিজ্ঞাসা করছিলেন, আমি যে এত কথা বলছি সেগুলি কার জন্য? কেউ বলছেন বিশ্ব মানবতার জন্য, কেউ বলছেন জনকল্যাণের জন্য। কিন্তু শ্রী শ্রী বর্দাকেও একবার প্রশ্ন করলে বর্দা বললেন, আমার জন্যে। তিনি ছিলেন ঠাকুরের ভক্ত, তিনিই ছিলেন ভক্ত, আর কেউ এখনো পর্যন্ত হতে পারেননি। তিনি ঠাকুরকে চেয়েছিলেন মনে প্রাণে এবং তিনি বলেছিলেন যে শরীরে এক বিন্দু রক্ত থাকতে ঠাকুরের স্বার্থ বিঘ্নিত হতে দেব না। সত্যি তাই। ঠাকুরের বড় খোকা। ঠাকুর কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য আলাদা কিছু বলেননি, তার প্রত্যেকটি কথাই আমার জন্য। আমরা কেউই কাউকে পুরোপুরি পাল্টে দিতে পারি না, এমনকি নিজের সন্তানকেও না, কিন্তু নিজের ভুলের গায়ে নিজে হাত দিতে পারি, নিজেকে সংশোধন করতে পারি। আমরা প্রত্যেকে যদি নিজেকে সংশোধন করি তাহলে একদিন আমরা গোটা দুনিয়াটাকে পাল্টে দিতে পারি। এই কথাগুলো পূজনীয় অবিন্দা তার যাজন করতে করতে বললেন। আমি এটা পড়ছি 2023-এর জানুয়ারির স্বস্তি সেবক বই থেকে। আর প্রথম যখন পৃষ্ঠাটা খুললাম তখন পরম দয়ালের এই কথাটা নজরে এলো। এখান থেকে এতটা, যেটা আমি আপনাদের এখন পড়ে শোনাবো আর যেটা আপনি ঠাকুরের কাছে প্রার্থনা করবেন। ঠাকুরের ছবিটা দেখতে পেয়েছেন, কত সুন্দর ঠাকুর যেন কিছু লিখছেন, ঠাকুরের হাতে কলম। এই ছবিটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের লেখাপত্র। গোপাল, বেশ করে চেঁচিয়ে ওদের বলে দিস তো, আর তুই তোকেও বলিস। ওরে আহম্মক, ওরে সোহাগ শিথিল মত্ত খেয়ালি, ওরে আদরে দুর্বল, আপারক বেকুব দাম্ভিক, দাঁড়া রে দাঁড়া, এখনো ফিরে দাঁড়া। যদি লাল কণিকা এখনো তোদের ধমনী ত্যাগ করে না থাকে, মৃত্যু আধারের মূঢ় সম্মোহন যদি এখনো তোদের সংজ্ঞাকে আচ্ছন্ন করে না রাখে, ফিরে দাঁড়া, ঝেড়ে দাঁড়া, বল আকাশ বাতাস কাঁপিয়ে বল, ঠাকুর আমি তোমারই, আমার অস্তিত্ব তোমার অস্তিত্বে স্বার্থ হোক, আর তোমার ইচ্ছা আমার জন্ম ও জীবনকে ধন্য করে তুলুক। রাধাস্বামী, তোরই দিন আমি। এখানে ঠাকুর তার লেখাপত্রে এই প্রার্থনাটুকু জানাচ্ছেন। এখনো পর্যন্ত যদি আপনার শরীরে রক্ত থাকে তাহলে আপনি এই প্রার্থনাটা পরম দয়ালের কাছে সজোরে নিবেদন করুন। রাধাস্বামী, তোরই দিন আমি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার লেখাপত্রে এই প্রার্থনা আমাদের দিলেন, আমাদের জন্য। আপনি ধ্যানে বসে ঠাকুরের দেওয়া এই প্রার্থনা করুন, আপনার মঙ্গল হবে। পরম দয়ালের কাছে এই সব কথাগুলো বলতে হয়, বলতে নেই যে ঠাকুর আমার এটা হোক ওটা হোক। ওই সব প্রার্থনাগুলো বেকার, বাজে প্রার্থনা, উল্টো প্রার্থনা। উল্টো প্রার্থনা করলে জীবনটাও উল্টো পথে চলে। সোজা প্রার্থনা, সহজ প্রার্থনা, সুন্দর প্রার্থনা করুন, যাতে করে ঠাকুর তৃপ্ত হন, ঠাকুর সন্তুষ্ট হন। ঠাকুরকে সন্তুষ্ট করা আমাদের কাজ, তাই না? তাহলে প্রার্থনাটা সেই রকম করতে হবে যে প্রার্থনায় আমার জীবনটা বদলে যেতে পারে, আমি যেমন বাঁচতে পারি, বাড়তে পারি। আমি বাঁচতে জানলে, বাড়তে জানলে অপরকেও বাঁচাতে পারবো, বাড়াতে পারবো। এই পর্যন্তই আজকে থাক।
কাল নিয়ে আসবো পরম দয়ালের সুন্দর ইষ্ট আলোচনা। ভাদ্রের সুন্দর বিকেলবেলায় সৎসঙ্গগুলোতে পরম দয়ালের এই প্রার্থনা ডায়েরিতে লিখে আপনারা সকলকে জানিয়ে দেন যে প্রার্থনা এরকমভাবেই করতে হয়। ঠাকুর বলছেন না যে কাঁপিয়ে বল, আকাশ বাতাস কাঁপিয়ে বল, বেকুব দাম্ভিক দাঁড়ারে দাঁড়া, এখনো ফিরে দাঁড়া, ঝেড়ে দাঁড়া, আকাশ বাতাস কাঁপিয়ে বল। ঠাকুরের দেওয়া এই প্রার্থনা কোনোভাবেই ত্যাগ করবেন না, এতে আপনি অনেকখানি শক্তি পাবেন। আজ প্রসঙ্গ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।